যেই না বললেন আমি যেন তোমার সেবা দিতে পারি, ওই ভগবানের কারণে কথাটা বলছে। আজকে নির্জনে বসে পরাশরী বিদুরকে ডেকে ডেকে বলছে, স্বামী শুনেছি তাকে ডাকলে নাকি সারা পাওয়া যায়, কিন্তু স্বামী সেই ছোটবেলা থেকে তো আমি তারে ডাকার মতো ডাকি, কিন্তু ওহে আমার কৃষ্ণ আছে। বিদুর ডেকে বলছি, পরাশরী তুমি তাকে ডাকো, তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে ডাকতে ডাকতে ভালোবাসতে বাসতে যদি তোমার ডাক প্রভুর চরণে পৌঁছে, তোমার ডাক যদি প্রভুর চরণে পৌঁছে যায়, তবে প্রভুকে একদিন না একদিন আসতে হবে। এই কথা বলে বিদুর কাছে স্নান করতে আর পরাশরের নয়নের জলে পঙ্কজগর ভাসিয়ে কাঁদছে। যেই না নয়নের জলে পঙ্কজগর ভাসিয়ে কাঁদছে, কাঁদিতে কাঁদিতে হঠাৎ করে ওই দুয়ার প্রান্তে কে যেন হাত নাড়া দিয়ে বলছে, মা ও মা, একবার দরজা খোলো মা, আমি যে বড্ড ক্ষুধা পেয়েছে মা, তুমি একবার দরজা খুলে দাও। বারবার করে যখন মা মা বলে ডাকছি, পরাশরীর অন্তর যেন কেঁপে উঠেছে। কোনদিন তো কেউ মা মা বলে ডাকে, তাহলে কে আমার কোন ভক্ত, যে কোন ব্যক্তি আছে যে এত মধুর স্বরে মা মা বলে ডাকছে? যেই না বললেন কোন ভক্ত মা মা বলে ডাকছে, হঠাৎ করে দরজাটা খুলে দেখে যার জন্য এতদিন অপেক্ষা করে আসে সেই বিপদনাথ। যেই না দাঁড়িয়েছে, সে স্থির হয়ে গেছে, সে কোনো কথা বলতে পারছে না। কেন? প্রভুকে তো ডাকলাম, তুমি আমার নিকটে এসো, ডাকলাম যে তুমি আমার নিকটে এসো, কিন্তু তোমাকে বসতে দেবো কি, তোমাকে খেতে দেবো কি, তোমাকে রাখবো কোথায়? এটা তো ভাবিনি। ছুটে গিয়ে দুটি নয়নের জল দ্বারা পরাশরী কৃষ্ণের চরণকে ধরে দিয়েছে। যেই না নয়নের জল দ্বারা কৃষ্ণের চরণ ধৌত করলেন, আর নিজের শাড়ির অঞ্চল কেটে ভক্তদের ভগবানের চরণ মুছিয়ে দিয়ে আরেকবার অঞ্চল কেটে বসতে দিয়েছে। পরাশরীকে ডেকে বলে, মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, মা আমার কিছু খেতে দিবি? দেখুন মা, যার ঘরে আসে তার ঘরে খেতে চাই না, আর যার ঘরে নেই আসে তার ঘরে খেতে চাইছে। মা আমাকে কিছু খেতে দিবি? পরাশরী ছুটতে ছুটতে গেছে, তুমি খেতে চাও আমার ঘরে? ঠিক আছে। ছুটতে ছুটতে গেলেন কোথায়? নিজের রন্ধনশালায় গিয়ে দেখে এক মুঠো তন্দুরও নেই। অঝর ঝরে কাঁদতে লাগলেন, হাই দয়া মা, তুমি এমনই আমার ঘরে এসেছো যে এক মুঠো তন্দুরও তোমাকে সেবা করার যোগ্য ওগো দয়া। ও বাবা, ওই রম্ভা ফল পেকে বসে পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ছুটে গিয়ে ওই রম্ভা ফল থেকে রম্ভা টুকরি নিয়ে এসে ওই হলুদ অংশটা ফেলে না দিয়ে, ওই সার অংশটা ফেলে দিয়ে, ওই হলুদ ছোঁয়া অংশটা প্রভুকে
দিয়েছো আমি তোমায় পাইনি আমি তোমায় তাই দিয়েছি দরজায় সামনে এসে দাঁড়িয়ে দেখছে পরাশরী ওই কৃষ্ণের অঙ্গে কৃষ্ণের বদলে তুলে দিচ্ছে, কৃষ্ণের বদলে তুলে দিচ্ছে কলার খোসা। যেই না প্রভুর অঙ্গে তুলে দিলেন, বদলে তুলে দিলেন কলার খোসা, ছুটে গিয়ে আজকে ডেকে ডেকে বললেন, প্রভু তুমি আমায় যা দিয়েছ তাই দিয়েছি। এভাবে বলছি, আর এদিকে বিদুর এসে বলছে, পরাশরী তুমি কি পাগল হয়ে গেছো? পরাশরী দেখে বলছে, স্বামী পাগল আমি হইনি, পাগল হয়েছে তুমি। কেন? তুমি নিজের দিকে একবার তাকিয়ে দেখো, তুমি নিবস্ত্র অবস্থায় চলে এসেছো। আর এদিকে পরাশরী কলার শাকটা ফেলে দিয়ে খোসাটা সেবা করছে। তাদের ভয়ের ভক্তি দেখে ভগবান বললেন,
এই জগতের জগতে আমি ধনী ভগবান নয়, আমি মানি ভগবান নয়, আমি অহংকারী ভগবান নয় যে আমাদের ডাকার মতো ডাকিতে পারে, যে আমাকে ভক্তি দিয়ে ডাকে আমি ভগবান তার। এই কথা দিলাম যদি তোমাদের দেহ হইতে প্রাণ বাকি উড়ে যাবে, সেই দিন তোমাদের ভক্তির ডুলে তোমাদের হাত ধরে পা পরায়ে দিব। সেদিন আমাদের হাত পরে পরায়ে ওদের প্রাণ পাখি আমাদের উড়ে যাবে একেবারে বল হরি বল, হরি বল, পাখি উড়ে যাবে, পাখি উড়ে যাবে। সেদিন আমাদের হাত হরি বল। প্রভু গো, যেদিন আমাদের প্রাণ পাখি উড়ে যাবে সেদিন তোমার চরণে মিনতি, সেদিন আমাদের হাত ধরে পার করে। তাই ভক্তাধীন ভগবান সুরধনির তীরে আজ গৌর কিশোর সহচর কনমিনী আনন্দে বিভোর, সহচর ভক্ত সঙ্গ করে নিয়ে মধুর একটা খেলা খেলছে, সে খেলাটার নাম কি? বিনোদ খেলা। তাই দেখে বৈষ্ণব কবি বলছে